আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদেরকে করে দেখাবো মজাদার এই চিকেন তেহারি রেসিপিটা। আর এই রেসিপিটা আমি তৈরি করেছি একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ক্যানোলার অয়েল 1/3 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচি আর লবঙ্গ দিয়ে দিলাম। পরিমাণটা ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারেন। এখন এতে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটার মধ্যে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন এতে অ্যাড করে দিব মশলা। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আলাদা দিতে চাইলে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলেই হবে। দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর ধনের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবারে মশলাটাকে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি জায়ফলের গুঁড়া আধা চা চামচেরও কম এবং জয়ত্রীর গুঁড়া, সেটাও আধা চা চামচেরও কম পরিমাণে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 700 গ্রামের মতো ছোট ছোট টুকরো করে কেটে রাখা মুরগির মাংস। এবারে খুব ভালোভাবে এই মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ফেটানো টক দই, টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ আর লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। একত্রে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এতে অ্যাড করে দিব গরম পানি। খুবই অল্প পরিমাণে পানি দিব, কারণ এই চিকেনটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এবারে ঢেকে রান্না করে নিব চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম 15 মিনিট পরে। আমার ঝোল কিন্তু কমে এসেছে আর চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে এতে দিয়ে দিব পাউডার মিল্ক 3 টেবিল চামচ পরিমাণ। একসাথে নেড়ে মিশিয়ে চুলা থেকে এটাকে নামিয়ে নিব। এরপরে চলে যাব পোলাওটা রান্না করতে। পোলাওটাকে রান্না করব সরিষার তেল দিয়ে, যেহেতু তেহারি বলে কথা, সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটাই অন্যরকম আসে। তো দিয়ে দিলাম আরও 1/3 কাপ পরিমাণের মতো সরিষার তেল। এরপরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিব। এরপরে একটু দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ, এলাচি, দারুচিনি আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে যাবে তখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা। আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিব পানি। আমি আজকে 3 কাপ পরিমাণ চিনিগুড়া চালের তেহারি রান্না করব, তার জন্য এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে 2 চা চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 3 টেবিল চামচ পরিমাণ। যখন পানিটার মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এতে দিয়ে দিব চাল। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চিনিগুড়া পোলাওয়ের চাল দিয়ে রান্না করলেই কিন্তু তেহারি বা বিরিয়ানির স্বাদ বেশি ভালো হয়। আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারবেন। তো চালটাকে দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে খুব সুন্দরভাবে বলক ফুটে ওঠা পর্যন্ত। যখন এতে বলক চলে আসবে তখন এর মধ্যে ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামের থেকে লো করে রেখে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে চলে আসে। তো প্রায় 7-8 মিনিট পরে যে দেখতেই পাচ্ছেন পানিটা একদম গায়ে গায়ে চলে এসেছে। এ পর্যায়ে চালগুলোকে উপরের চাল নিচে আর নিচের চাল উপরে করে দিয়ে উপর থেকে রান্না করে রাখা মাংসগুলোকে দিয়ে দিব।
এখন ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিব 20 মিনিটের জন্য। চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর তলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়েছি, এতে করে তলায় আর লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না বা সম্ভাবনা থাকবে না। প্রায় 20 মিনিট পরে ঢাকনা তুলে তেহারিটাকে আমি উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিব। খুব আস্তে আস্তে সাবধানে নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ ভাতগুলো নরম আছে, এগুলো যেন গলে না যায় বা ভেঙে না যায়, সেজন্য আস্তে আস্তে করে উপর নিচ করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন তেহারি কিন্তু একদম হয়েই গেছে, রাইস একদম সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুবই ঝরঝরা হয়েছে। কেওড়া জল যদি বাসায় থাকে সেক্ষেত্রে আধা চা চামচ মতন কেওড়া জল দিয়ে দিবেন উপর থেকে, তাহলে ফ্লেভার আরও ভালো আসবে। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। তো উল্টে পাল্টে মিশিয়ে দেওয়ার পরে আরও 5 মিনিটের জন্য দমে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই তো হয়ে গেছে আমার আজকের রেসিপি, সহজ চিকেন তেহারি। দেখলেন তো কত সহজ, আর মশলাগুলো কিন্তু সব বাসাতেই থাকে, তাই না? তো এইভাবে ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু করে অল্প মশলায় মজাদার এই তেহারিটা রান্না করে ফেলা যায়। আশা করছি আজকের এই রেসিপিটা সবার ভালো লেগেছে এবং অনেকেরই কাজে আসবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।